চলো আমরা আজ দেখব মোবাইল নেটওয়ার্ক ছাড়া জিপিএস কিভাবে কাজ করে। নমন এবং শ্রেয়া পাহাড়ে ট্রেকিং করতে গিয়েছিল, কিন্তু তারা পথ হারিয়ে ফেলে। ফোনে কোনো নেটওয়ার্ক নেই। এখন কিভাবে পথ খুঁজে বের করবে? অন্ধকার হতে চলেছে। নমন বলল, চিন্তা করো না, জিপিএস নেটওয়ার্ক ছাড়াই কাজ করবে, কারণ এটি সরাসরি স্যাটেলাইট থেকে ডেটা সংগ্রহ করে। কিন্তু নমনের ফোনের জিপিএস খুব ভুল অবস্থান দেখাচ্ছে, যা বারবার পরিবর্তন হচ্ছে। এখন কি করবে? তারা দুজনেই সিগন্যালের খোঁজে এখানে সেখানে ঘুরে বেড়াতে শুরু করে। কিন্তু যখন তারা পাহাড়ের চূড়ায় পৌঁছায়, তখন তাদের জিপিএস আবার কাজ করতে শুরু করে। শ্রেয়া বলল, মনে হয় স্যাটেলাইটটি পাহাড়ের এই পাশে, তাই অন্য পাশে কোনো সিগন্যাল ছিল না। কিন্তু জিপিএসের সাহায্যে তারা সঠিক পথে হাঁটতে শুরু করার সাথে সাথে তাদের জিপিএস আবার কাজ করা বন্ধ করে দেয়া। নমন বলল, এখন কি হয়েছে? আমরা স্যাটেলাইটের দিকেই আছি। শ্রেয়া জানতে চাইল, জিপিএস কি কাজ করার জন্য একাধিক স্যাটেলাইট ব্যবহার করে? নমন বলল, একেবারে ঠিক। ফোনের সঠিক অবস্থান খুঁজে পেতে কমপক্ষে 4টি স্যাটেলাইটের প্রয়োজন। ফোনটি নিয়মিত বিরতিতে স্যাটেলাইট সিগন্যাল গ্রহণ করে, যার মধ্যে স্যাটেলাইটের স্থানাঙ্ক এবং সংকেতের উত্থানের সময় সম্পর্কে তথ্য থাকে, যার মাধ্যমে জিপিএস ফোনের সঠিক অবস্থান খুঁজে বের করে। সেই সংকেত হল একটি তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ, যা আলোর গতিতে ভ্রমণ করে। তাই যদি আমরা জানতে পারি যে সিগন্যালটি স্যাটেলাইট থেকে কত সময় ছেড়ে গেছে, তাহলে আমরা ফোনের সময় থেকে এটি বিযোগ করতে পারি, যাতে সিগন্যালটি পৌঁছাতে কত সময় লেগেছে তা বের করা যায়। এই সময়কে আলোর গতি দিয়ে গুণ করলে ফোন থেকে স্যাটেলাইটের দূরত্ব জানা যাবে। কিন্তু শুধুমাত্র একটি উপগ্রহের দূরত্ব থেকে সঠিক অবস্থান খুঁজে পাওয়া যাবে না, কারণ ফোনটি এই দূরত্বের গোলকের যেকোনো জায়গায় থাকতে পারে। তখন কেবল আরও একটি উপগ্রহের প্রয়োজন হয়, এবং যেখানে উভয় উপগ্রহের গোলক মিলিত হয়, সেখানে আমাদের অবস্থান জানা যাবে। কিন্তু এই গোলকগুলি কেবল এক বিন্দুতে মিলিত হওয়া আবশ্যক নয়। তারা দুটি বিন্দুতেও মিলিত হতে পারে, এবং আমাদের অবস্থান এই দুটির যেকোনো একটি হতে পারে। সেই কারণেই একটি তৃতীয় উপগ্রহ প্রয়োজন, যেখান থেকে আমাদের অবস্থান সঠিকভাবে অনুমান করা যেতে পারে। এখন আমরা পৃথিবীর কেন্দ্রের সাপেক্ষে 3টি উপগ্রহের স্থানাঙ্ক জানি, কিন্তু আপনার নয়। কিন্তু যেহেতু আমরা 3টি উপগ্রহ থেকে আপনার দূরত্ব জানি, তাই দূরত্বের 3টি সমীকরণ তৈরি হয়, এবং এই 3টি সমীকরণ সমাধান করার মাধ্যমে আপনার ফোন 3টি স্থানাঙ্ক খুঁজে বের করে। ঠিক আছে, তাই জিপিএস খোলা আকাশে সঠিকভাবে কাজ করে। এটি 3টি উপগ্রহের সাথেই যোগাযোগ করতে হবে। শ্রেয়া বলল, কিন্তু আপনি আমাদের বলেছিলেন যে 4টি উপগ্রহ প্রয়োজন, তাহলে চতুর্থটি কিভাবে কম? নমন বলল, আমি আপনাকে পরে বলব। অন্ধকার হওয়ার আগে আপনি এখনই ক্যাম্পের উদ্দেশ্যে রওনা হন। নমন এবং শ্রেয়া তাদের পথে উচ্চস্থানগুলিকে চেকপয়েন্ট হিসাবে ব্যবহার করেছিলেন এবং জিপিএস অনুসরণ করে ক্যাম্পে ফিরে এসেছিলেন। উপগ্রহের দূরত্ব বের করার জন্য আমরা এখানে এই সূত্রটি ব্যবহার করেছি। এতে উপগ্রহের সময় সঠিক, কারণ এতে একটি পারমাণবিক ঘড়ি রয়েছে। কিন্তু আপনার ফোনের সময় একটু উপরে বা নিচে হতে পারে। সেই কারণে আমাদের একটি ত্রুটি ফ্যাক্টর ডেল্টা অন্তর্ভুক্ত করতে হবে।